আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি আমরা সকলেই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি অধ্যায়ের কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি মনস্থ করেছি ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অধ্যায়টা আমি পুরোটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবগুলো ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করবেন। চলেন শুরু করা যাক আজকে আমাদের আইসিটি পঞ্চম অধ্যায়। সিটি পঞ্চম অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো যেহেতু অধ্যায়টার নাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে। সো আমাদের এই প্রোগ্রামিং ভাষা কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা সংজ্ঞাটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ প্রদান করা হয়, আর এই নির্দেশ যে ভাষায় দেওয়া হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। তাহলে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ প্রদান করা হয়। তাহলে আমরা একটু লিখি, কোনো সমস্যা সমাধানের জন্য কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ দেওয়া হয়। কিছু ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ প্রদান করা হয় কমান্ড বা নির্দেশ প্রদান করা হয়, আর এই নির্দেশ যে ভাষায় দেওয়া হয় নির্দেশ যে ভাষায় দেওয়া হয় তাকে তাকে কি বলে? তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। তাকে প্রোগ্রামিং ভাষা বলে। তো আমাদের কিন্তু ক নাম্বার এই সংজ্ঞাটা আসতে পারে যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, যেহেতু আমরা প্রোগ্রামিং করছি। তো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ প্রদান করা হয়, আর এই নির্দেশ যে ভাষায় দেওয়া হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। সো এই প্রোগ্রামিং ভাষা পড়তে গেলে আমাদের তিনটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে এই অধ্যায়টাতে। সেই বিষয় তিনটা হলো, এক নাম্বার আমাদের পড়া লাগবে অ্যালগরিদম, অ্যালগরিদম, তারপর হচ্ছে ফ্লো চার্ট, এবং সি প্রোগ্রাম। এই তিনটা বিষয় আমাদের পড়া লাগবে, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। ঠিক আছে? সো আমরা সর্বপ্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে আমরা আজকে ফ্লোচার্টটা করবো ইনশাল্লাহ। দেখি আমরা একটা নতুন একটা পেজ নেই, নতুন পেজে যাই। ফ্লোচার্ট শিখতে গেলে আমাদের বেশ কিছু প্রতীক সম্পর্কে জানতে হবে, কারণ ফ্লো চার্ট এই কথাটার মধ্যে এটাকে যদি আমরা যদি ব্যাখ্যা করি, ফ্লো ফ্লো মানে কি? প্রবাহ। ফ্লো মানে হচ্ছে
প্রবাহ। আর চার্ট মানে কি? চার্ট মানে হলো একটা তালিকা বা চিত্র, এরকম আর কি। চার্ট মানে তালিকাই ধরি, তালিকা। তাহলে যে তালিকাটা প্রবাহের মাধ্যমে কোনো একটা তথ্য আমাদেরকে বোঝাবে, তথ্য নির্দেশ করবে, সেটাই হচ্ছে ফ্লো চার্ট। আচ্ছা, রাইট, ফাইন গাইস। সো এখন আমরা ফ্লো চার্ট করতে গেলে আমাদের বেশ কিছু প্রতীক সম্পর্কে ধারণা থাকা লাগবে। যেমন এরকম ডিম্বাকৃতির যে চিহ্ন, এই চিহ্নটা দ্বারা বোঝায় শুরু বা স্টার্টিং, শুরু বা স্টার্টিং পয়েন্ট আর কি। সরি, শুরু এবং শেষ, এই দুইটা এই চিহ্ন দ্বারা নির্দেশ করা হবে, শুরু ও শেষ। আমরা এগুলো বিস্তারিত পড়বো, বাট আমরা আগে একটু দেখে নিচ্ছি প্রতীকগুলোকে। শুরু বা শেষ বোঝানোর জন্য চিত্রটা কেমন হবে? এইরকম গোলাকার, গোলাকার হবে। তারপর ইনপুট বা আউটপুট বোঝানোর জন্য এরকম একটা চিত্র হবে, সামান্তরিকের মতো। সামান্তরিক, সামান্তরিক দ্বারা কি বোঝাবে? ইনপুট বা আউটপুট বোঝাবে। সামান্তরিক দ্বারা ইনপুট আউটপুট। এরপর এই আয়তক্ষেত্র দ্বারা প্রক্রিয়াকরণ বোঝাবে, মানে এই চিহ্ন দ্বারা বোঝাবে যে যে প্রবলেমটা আমরা সলভ করতেছি, এটা প্রক্রিয়াকরণ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, রাইট? তাহলে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। আমরা একটু কালারটা চেঞ্জ করি, এটা হবে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বোঝানোর জন্য কোন চিত্রটি ব্যবহৃত হবে? এই আয়ত ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর এই গোল, গোল চিহ্নটা দ্বারা বোঝাবে কি? বোঝাবে ভাইয়া? গোল দ্বারা বোঝাবে হলো সংযোগ। এরকম, গোল দ্বারা বোঝাবে সংযোগ। এই তো। এরপর হচ্ছে আরেকটা চিহ্ন হচ্ছে এরকম, এটা দ্বারা হচ্ছে, এটা দ্বারা বোঝাবে সিদ্ধান্ত। এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে হলো সিদ্ধান্ত বোঝাবে, রাইট? আমরা কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, যে আমরা কি যোগ করবো না বিয়োগ করবো, গুণ করবো না ভাগ করবো। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চিহ্নটা আমাদের ব্যবহৃত হবে। আর এরকম কিছু চিহ্ন আছে, এই, এই বা এই, এই, এগুলো হলো প্রবাহের দিক বোঝায়। এই চিহ্নগুলো দ্বারা কি বোঝাবে? প্রবাহের দিক বোঝায়, কোন দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে এই ছয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের এমসিকিউ থাকতে পারে। যেমন আমি যদি কিছু এমসিকিউ আমাদের, মানে বিগত পরীক্ষায় আসা কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে ফ্লো চার্টের মৌলিক ছাঁচ কয়টি? ফ্লো চার্টের, ফ্লো চার্টের মৌলিক ছাঁচ কয়টি? ফ্লো চার্টের মৌলিক ছাঁচ কয়টি? অপশন, এ নাম্বার অপশন হচ্ছে দুইটি, বি নাম্বার অপশন হচ্ছে চারটি, সি নাম্বার অপশন হচ্ছে পাঁচটি, এবং ডি নাম্বার অপশন হচ্ছে ছয়টি। কয়টি হবে? তোমরা আনসারটা আমাকে বলবে। দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বার, প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? প্রোগ্রাম ফ্লো চার্টে
প্রক্রিয়াকরণের জন্য করণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? আচ্ছা, ১ নাম্বার হচ্ছে এটা, ২ নাম্বার হচ্ছে এটা, ৩ নাম্বার হচ্ছে এটা, ৪ নাম্বার এটা। কোনটা ব্যবহৃত হয়? এটা তোমরা আমাকে জানাবে। আচ্ছা। ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এই প্রতীকটি কোন কাজে ইউজ করা হয়? কোন কাজে ইউজ করা কি ইনপুট আউটপুটের ক্ষেত্রে ইউজ করা হয়? নাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউজ করা হয়? নাকি স্টার্টিং বা এন্ডিং বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়? নাকি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ইউজ করা হয়? এটা আমার জানাবে। ঠিক আছে? এটার ৪ টা অপশন থাকবে। এটা মুখস্থই পারার কথা। কারণ আমরা এর আগের স্লাইডে এটা দেখে আসছি। এটা আমাদের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল? দেখো তো, এই যে এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। রাইট? তাহলে এইখানে যে ৬ টা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা। এই ৬ টা পারলেই আমরা কিন্তু ওই এমসিকিউ গুলার অ্যান্সার দিতে পারবো। আমাদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না আই থিংক। আচ্ছা। তারপর ৪ নাম্বারে প্রক্রিয়াকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? সেম কোয়েশ্চেন। প্রক্রিয়াকরণ। আচ্ছা, প্রক্রিয়াকরণ তো একটা করেছি। সো আমরা যদি দেই যে উম সিদ্ধান্ত করলাম। সংযোগের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? সংযোগ বোঝানোর জন্য কোন চিহ্নটি ইউজ হয়? ঠিক আছে? এখানে আমাদের ৪ টা অপশন থাকে। আমরা যদি ওই যে আগের স্লাইডের হয়তো যে প্রতীক আছে ওই ছয়টা যদি পারি তাহলে কিন্তু এগুলো খুবই ইজি হয়ে যাবে। যেমন এইখানে প্রথম কোশ্চেনে কি ছিল? ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি? ফ্লোচার্টের মৌলিক ছাঁচ হচ্ছে ৪টি। কয়টি? ৪টি। কেন ৪টি? কারণ মৌলিক ছাঁচ বলতে যে মানে যে উপাদানগুলো ছাড়া মানে ফ্লোচার্ট গঠন করাই সম্ভব না। এটা হবে ৪ টা। সেটা কি? ১ নাম্বার হচ্ছে স্টার্টিং মানে শুরু বা শেষ ওই যে ডিম্বাকৃতির এটা, তারপর হচ্ছে ইনপুট আউটপুট এটা একটা ছাঁচ, তারপর প্রক্রিয়াকরণ এটা একটা ছাঁচ, আর এই সংযোগ এটা আরেকটা ছাঁচ। মানে এই ৪ টা লাগবেই। এই ৪ টা ছাড়া ফ্লোচার্ট গঠন করা পসিবলই না। আচ্ছা। এখন এই প্রতীকটা দ্বারা কি বোঝানো হয়েছিল? এটা দ্বারা গোলটা দ্বারা ডিম্বাকৃতির এটা দ্বারা বুঝিয়েছিল শুরু বা শেষ। এটা দ্বারা কি? এটা দ্বারা হচ্ছে ইনপুট এবং আউটপুট। এইটা দ্বারা এটা দ্বারা হ্যাঁ প্রক্রিয়াকরণ প্রসেসিং করে। এটা দ্বারা হচ্ছে সিদ্ধান্ত। সরি এক্সট্রিমলি সরি, এটা হবে সংযোগ বোঝানোর জন্য গোল চিহ্নটা ব্যবহার করা হয়েছিল। তাহলে এই ৪ টা পারলে কিন্তু আমাদের এই টপিক থেকে যেকোনো কোয়েশ্চেন আমরা কি করতে পারবো ভাইয়া? আনসার করতে পারবো। ঠিক আছে? সো আই থিংক আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।